দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন শশী আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যিনি এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করে দেন। উনি আমার মেজো যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপুর নামটা? আমার নাম নাজমিন আফরোজ। আচ্ছা, নাজমিন আপু কি করছেন? আমি বিসিএস 22তম ব্যাচের একজন সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। আমি এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রোগ্রামে ডেপুটেশনে আছি। ওয়াও। শশী আপুর কাছে যদি আসি, শশী আপু, রান্না বান্নাটা আসলে কখন থেকে করা শুরু হয়েছে? এটা আসলে আপু আমার যখন বিয়ে হয় 2005-এ, তখন কিন্তু আমি কিছু জানতাম না। এমনকি আমি চা বানাতেও পারতাম না। তো বিয়ে হওয়ার পরে শখবশত সবে বরাত আসলো, তখন আম্মুর কাছে ফোনে শুনে শুনে আমি কিছু হালুয়া শিখি, তবে এমনি টুকটাক রান্নাগুলো শিখি। তারপর এক সময় এটার উপরে বিভিন্ন ধরনের পড়াশোনা করি, দেখি বিভিন্ন রেসিপি, বাইরের দেশের রেসিপি, আমাদের দেশের রেসিপি। তারপর আস্তে আস্তে এটাকে আয়ত্তে নিয়ে আসি। অ্যাকচুয়ালি ওর আসলে খুব আগ্রহ রান্নার প্রতি সবসময়ই ছিল। আগে প্রয়োজন হয় নাই, করে নাই, এখন হয় প্রয়োজনও বোধ করছে, প্লাস ভাবছেও যে একটু কীভাবে ইনোভেটিভ কিছু করা যায়। সব থেকেই, তার ইচ্ছা থেকেই, তার শখ থেকেই সে মূলত এই পর্যায়ে এসেছে। আচ্ছা আপুর জন্ম আর বেড়ে হয়ে ওঠা কোন অঞ্চলে? আপু, আমার বাবা এই চাকরিজীবী ছিলেন, সেই সুবাদে আমার জন্ম হয়েছে আপনার রাজশাহীতে, আর বেড়ে ওঠা বাংলাদেশের মোটামুটি বিভিন্ন ডিস্ট্রিক্টেই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপু, আজকে কোন দুটো ডিশ তৈরি করবেন? আজকে আমি করব আপু রুই কমলার ঝোল আর চিড়ার শরবত। আচ্ছা, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কম্বিনেশন। তো আমরা অবশ্যই দেখবো যে এটা কিভাবে তৈরি করতে হয়, কিন্তু তার আগে আমরা কিচেনে যাবো। আসেন। তো শশী আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? আমরা প্রথমে শুরু করব রুই কমলার ঝোল। দর্শক, রুই কমলার ঝোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রুই কমলার ঝোল উপকরণ: রুই মাছ 3 পিস, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 4 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, শাহি জিরা 5 গ্রাম, শুকনা মরিচ 2 থেকে 3টি, তেজপাতা 1টি, আদা বাটা 10 গ্রাম, ধনেপাতা কুচি পরিমাণ মতো, চিনি আধা চা চামচ, কমলা 1টি, রসুন বাটা 10 গ্রাম, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, ধনে গুঁড়া আধা চা চামচ, টমেটো বাটা 2 চা চামচ, নাগামরিচ সামান্য পরিমাণ। দেখে নিলেন উপকরণগুলো। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে আমরা শুরু করি। আচ্ছা আপু। হ্যাঁ আপু, এখানে আমরা 3 টুকরো রুই মাছ নিয়েছি। এটাকে আগে ধুয়ে রাখা হয়েছে ভালো করে। এখন এটাকে আমরা 15 মিনিটের জন্য ম্যারিনেট করব। হ্যাঁ, মানে আমরা প্রথমে কিছু উপকরণ দিয়ে এটাকে ম্যারিনেট করব, তারপর এটা আমরা 15 মিনিটের জন্য রেখে দিব। জি। আচ্ছা, ওকে। লবণ দিব সামান্য একটু, হলুদ দিব, বলতে পারেন 10 ml দেব। এটাকে ভালো করে মাখায় নিতে হবে। তো এরকম ইউনিক একটা ডিশের আইডিয়া মানে কেমনে আসলো আপনার কাছে? মানে রুই মাছ তো আসলে আমরা আমাদের এভরিডে লাইফে মোরালেস খাই, বাট রুই মাছের সাথে কমলা, ইটস লাইক আ ভেরি ডিফারেন্ট অ্যান্ড ইউনিক কম্বিনেশন। আসলে এটা এক সময় আমার মেয়ে যখন ছোট ছিল, অনেক আগে, তো অনেক সময় অনেক মজার কথা বলে। সে বিভিন্ন ধরনের জিনিস দেখায়, বলে আম্মু এটা দিয়ে এটা রান্না করা যায় না, এটা দিয়ে এটা করা যায় না। তো একদিন কমলা খেতে খেতে রুই মাছের সাথে বলতেছে যে আম্মু আমি একটু রুই মাছের মধ্যে কমলা দিয়ে খাই তো, রস করে দিচ্ছে সে ভাতের সাথে দিচ্ছে। তারপর আমার কাছে মাথায় আসলো যে ও যেহেতু এইভাবে খাচ্ছে, আমি একটু দেখি তো রান্না করলে কেমন একটা ডিশ হতে পারে। এই করে তখন আমি এটাকে মনে করলাম যে রান্না করে দেখি। তো রান্না করে দেখলাম যে না, ভালোই, খারাপ লাগছে না। আপনারাও ট্রাই করে দেখেন আপু, ভালোই লাগবে। একটু টেস্টটা একটু ডিফারেন্ট, কিন্তু ভালো লাগবে।
এটাকে ভালো করে আপনাকে মাখায় নিতে হবে আপু। তারপরে এটাকে ঢাকনি দিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট তো হয়ে গিয়েছে, জি। তাহলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা একটা কড়াইতে কিছু পরিমাণে তেল নিব ভাজার জন্য। প্রথমে আমরা একটা প্যান দিব, হ্যাঁ। আর মানে হিটটা আমরা মিডিয়াম টু হাই রাখবো। আচ্ছা। রেখে আমরা তেল ব্যবহার করব সামান্য একটু বলতে আপনার 150 ml। কিন্তু তেলটা আপনার সাদা তেল হতে পারে, আবার সরিষার তেলও হতে পারে, আচ্ছা। যেটা আপনি চুজ করেন। আচ্ছা, তো শশী আপু কি বাসায় রান্না করে নাজমিন আপুকে খাওয়ায়? হ্যাঁ, বিশেষ করে আমরা যখন ঈদে একসঙ্গে হই সবাই, তখন তো আমাদের এটা চলে, হয়তো সকালের নাস্তাটা ও করলো, হ্যাঁ। দুপুরের রান্নাটা আমি করছি। আচ্ছা ইউজুয়ালি আমরা দুজাই বেশি রান্নাঘরে সময় দিই। আচ্ছা হ্যাঁ, আমাদের আমার চলতে থাকে। ভাবিও আর অনেক সুন্দর রান্না পারে। আচ্ছা আচ্ছা, তো নাজমিন আপু রান্না বান্না করছেন, বাসায় করা হয় রেগুলার হ্যাঁ, এটা বেসিসে? করতেই হয়। আচ্ছা, তো শশী আপুর পছন্দের খাবার কোনটা? আমার বেশি ভালো লাগে হচ্ছে খাসির মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাসির মাংস হচ্ছে কালো ভুনাটাই ভালো লাগে। আচ্ছা, তো শশী আপু কি শুধু ট্রেডিশনাল রান্নাগুলাই করেন নাকি অন্যান্য না, কুজিনও আমি ট্রাই করা হয়? বেকারিগুলো করি, আচ্ছা আচ্ছা বেকারিগুলো পারি মোটামুটি, হ্যাঁ। খুব করি সব। আচ্ছা, তো আমাদের তেলটা বোধহয় গরম হয়ে আমাদের এসেছে। তেলটা গরম হয়ে এসেছে। হ্যাঁ, এখন আমরা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি জি। তেলে। হ্যাঁ, মাছটাকে আমরা ভেজে নেব, কিন্তু এটা থেকে লক্ষ্য রাখতে হবে মাছটা যেন বেশি না ভাজা হয়। বেশি মানে বেশি ভাজা হয়ে গেলে মাছটা খেতে মজা পাবো না। আচ্ছা। এটা আমরা কি মাছটাকে আমরা হালকা 3 করে থেকে- ভেজে নিব? জি, একদম হালকা করে হ্যাঁ। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই আনা। ওকে। এইটা বেশি ভাজলে টেস্টটা ভালো লাগে। হ্যাঁ, মাছের টেস্টটাও চলে যায় বেশি ভাজলে। তো শশী আপুর কি বাসায় প্রায় এরকম ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়? জি আপু, আচ্ছা, আমি এটা মানে বিভিন্ন রকম আমি আরেকটা পারি, যেরকম আপনি খেয়েছেন কি না আপনার কচি আমের পাতার যে ভর্তাটা, আচ্ছা, খেয়েছেন? আচ্ছা, এটাও হ্যাঁ, আমি হ্যাঁ, এটা আমার নিজের করা রেসিপি। আচ্ছা, তো যখন এরকম এক্সপেরিমেন্ট করেন কাকে সবার আগে খাওয়ানো হয়, টেস্ট করানো হয় কাকে? আমার হাজবেন্ডকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপু যখন শেফের কোর্স করছেন, ভবিষ্যতে শেফ হওয়ার প্ল্যান আছে, তো কে আসলে আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে আর এটা কে আমার মেয়ে, সাপোর্ট করে? আমার মেয়ে করছে। মেয়ের পরে আমার সত্যি কথা বলতে আমার এই যাকে আমি নিয়ে আসছি সে, আর আমার মানে মেজো ভাসুর আমাকে অনেক সাপোর্ট করেছে, মানে আমার জায়ের হ্যাঁ। হাজবেন্ড। আর আমার তো হাজবেন্ড আছে, সে সব সময় তো আমার আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির প্রত্যেকে আমাকে, আমার মানে বাবা মা, হয়তো কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। হ্যাঁ আমার বাবার মা সবাই। আপু আমাদের হয়ে গেছে, আমার মাছটা কিন্তু আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মাছটাকে মাছটা হালকা একটু করে দেখে ভেজে নেন। নিয়েছি। হ্যাঁ দেখেন, একদম হালকা করে ভেজে নিয়েছি। হ্যাঁ, আর একটু তেল দিব এর মধ্যে, 50 ml। যে যেরকম তেল খায়, অনেকে তেল কম খায় আপু। এখন কথা হচ্ছে যদি আপনি সরিষার তেল এটা দিয়ে রান্না করেন তখন তেলের পরিমাণটা কম দিলেও চলে, কারণ এটা একটু ভারী। সয়াবিন তেলটা একটু বেশি দিতেই হালকা। হয়। হ্যাঁ, আমি দিব এর মধ্যে একটু জিরা, শাহি জিরা। এটা আপু আপনার 5 গ্রাম বললেও চলে। তারপর দিব শুকনো মরিচ, জিরাটাকে আমরা বলতে পারবো যে 1 চিমটি জিরা দিয়েছি। 1 চিমটি বলে এখানে আসলে আমাদের শেফের কোনো ভাষা নেই। আমরা যেমন বলি যে 2 হ্যাঁ, আঙ্গুলের 1 আমরা চিমটি, 3টে 3 শুকনো আঙ্গুলের মরিচ 1 দিলাম, চিমটি। একটা তেজপাতা দিলাম। বুঝতে পেরেছি। দিয়ে এটাকে আমরা ঠিক বেশিক্ষণ না, 2 থেকে 3 সেকেন্ড আমরা এটাকে ভেজে নেব। জালটা কমাই দিলাম, একদম হালকা আছে। কমাই দিলাম। তারপর আমরা এখানে আদা দিব, চামচ। জিরাটা আদাটা আপু একদম 10 গ্রামের মতো দিব। এটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে একটু রসুন দিব 10 গ্রাম, যেহেতু আমাদের মাছের পরিমাণটা কম, 3 পিস। তারপরে একটু পেঁয়াজটা অনেকে স্কিপ করতে পারে, আচ্ছা, পেঁয়াজটা দিলেও ভালো লাগে, অনেকে আমরা না কি দিয়ে পেঁয়াজ পছন্দ বাটা করে। দিচ্ছি? হ্যাঁ, পেঁয়াজ বাটা, এগুলো সব Okay. বাটাই আপু। বাটা দিয়ে আমরা এটাকে ভালো করে ভাজতে হবে। আমি তো মাছ জিরা রান্না করতে দিলাম আগে একটু, পেঁয়াজ হ্যাঁ। কুচিই দিই তেলের মধ্যে প্রথমে। তোমারটা একটু ডিফারেন্ট। এটা আপু এটা পরে
এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ ধরে আপনার স্মেলটা না যায়। আচ্ছা। তো দুই এটা 2 থেকে 3 মিনিট ভাজলেই চলবে। তো দুজন মিলে যখন দেখা যায় রান্না করা হয় তখন মানে এরকম ফুড এক্সপেরিমেন্টস করা হয় দুজনের একসাথে? না, আসলে বাড়ি গেলে আমাদের এক্সপেরিমেন্ট করার সময় নাই, আমাদের আচ্ছা, এত আচ্ছা। বড় পরিমাণের রান্না করতে হয়। 30-40 জন মিনিমাম হবে। আমাদের আচ্ছা। সকালেই দেখা যায় যে আমাদের ফ্যামিলি মেম্বার, বাইরের কেউ না, ফ্যামিলি মেম্বারই আমাদের 30-40 জন হয়ে যায় যখন আমাদের মেইড সহ, ড্রাইভার আমরা সহ সব পেঁয়াজ সহ এখন যায়। দেবো 1 টেবিল চামচ। হ্যাঁ। ওখানে আমাদের এক্সপেরিমেন্ট করবার কিছু থাকে না, আমরা আচ্ছা, দেখা যায় আচ্ছা। যে যেই তো ডিশটা নিজেরা রান্না নিজেরা করলে ডিসাইড করে ফেলেন হ্যাঁ, যে হ্যাঁ, কে আমরা- কোনটা রান্না তবে করবে? হ্যাঁ, আমরা আগে সিদ্ধান্ত নিই, যেমন সকালে কি নাস্তা হবে সেটা আমরা রাতে সিদ্ধান্ত নিই। ইউজুয়ালি শশী আমার কাছে এসে জেনে নেয় যে ভাবি কি হবে সকালে। আচ্ছা, আবার আমি ওর মানে সাথে শশী কথা আপু বলে হচ্ছে নিই। সবথেকে ছোট? না, ও আমি হচ্ছে 3 নম্বর আমার- যা। ওরা আচ্ছা, আচ্ছা। 5 ভাই, তো ও হচ্ছে থার্ড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার দেবর হচ্ছে থার্ড ওদের ভাইদের মধ্যে। আচ্ছা। আমার হাজবেন্ড হচ্ছে সেকেন্ড। তো একটা হয় না যে কোঅর্ডিনেটটা সাধারণত শশী করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আসলে আপু আমি যখন যাই আমার 2 যা, আসলে আমি তো ওনাদেরকে যা না বললামই তো প্রথম। বোনের মতো। হ্যাঁ, আমার মা হিসেবে যেহেতু আমার শাশুড়ি শ্বশুর কেউ নেই, ওনারা এখন আমাদের গার্ডিয়ান। এখন আমরা একটু শুকনো মরিচ ইয়েগুলো দিই, গুঁড়োগুলো দিব সব। এটাও আপনার 10 ml। এটা আমি হলুদ দিলাম। আচ্ছা, হলুদটা কম, এটা নিজের রুচি মতো, যে যেরকম একটু কম খেতে পছন্দ করে, কেউ একটু বেশি খেতে পছন্দ করে। এটা হচ্ছে এটা আমার তৈরি গরম মশলার গুঁড়ো। আচ্ছা। এটা আমি নিজে তৈরি করছি বাসায়, সব ধরনের গরম মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে তৈরি করা। এটা কাশ্মীরি মশলা, কাশ্মীরি ঝাল দিব। এটাও স্বাদ মতো, আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমি একটু বেশি করে দিলাম, 1 চামচই আচ্ছা। দিলাম। সামান্য একটু পানি, এটা 20 ml পানি দিলেই চলবে। 3-4 সেকেন্ড পরে আমি এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ওকে। এটাও আপনার অর্ধেক চা চামচ, হাফ চা চামচ। তো নাজমিন আপুর পছন্দের খাবার কোনটা? মাছের পিসটা ছেড়ে দেবো। আমি চেষ্টা করি যে তেল ছাড়া খাবারটা খাওয়ার জন্য, মানে হেলদি খাবার খেতে চাই। হ্যাঁ, হেলদি খাবার খাওয়ার জন্য। এবং আসলে তেলের খাবার খেলে এখন দেখি সমস্যাও হয় একটু আমার। তো এছাড়াও এমনিতে তো মুখরোচক খাবার বিরিয়ানি হলে তো আর কথাই নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তখন দেখা যায় যে সব কিছুই হয়তো একটু বেশি করে অ্যান্টাসিড খেয়ে নিলাম। আচ্ছা, তো সেই আর কি। তাহলে আপু এই মাছটা হতে কিরকম সময় লাগতে পারে? 7 থেকে 8 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে। আপনি 1 কাপ পানি দিতে হবে এর মধ্যে। আচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি ঝোলটা কেমন রাখতে চান, গ্রেভি রাখতে আচ্ছা। চান নাকি আপনি ঝোল একটু পাতলা রাখতে চান। লবণটা হাফ চামচ, এটাও আপনার স্বাদ মতো। এখানে আমি হচ্ছে টমেটোর পেস্ট করে রেখেছি, সেটা দিব 2 চামচ। আচ্ছা, এখন আমরা কি দিচ্ছি? নাগামরিচ। নাগামরিচ দিচ্ছি। ওকে। একটু মোটামুটি ঝাল খেতে পছন্দই করি, আর এই নাগামরিচগুলো কিন্তু খুব একটা ঝাল না, এটা কিন্তু বম্বে মরিচ, আচ্ছা, এটা খুব একটা ঝাল না। একটু সামান্য একটু হাফ চামচ আমি ধনিয়া পাতা দিলাম, এটা আপনি ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আচ্ছা। আর মাছের মধ্যে একটু রুই মাছ বা বড় যেই মাছগুলো কিনবেন তার মধ্যে একটু চিনি দিয়ে খেতে মজাই লাগে, যেহেতু ঝাল থাকে, একটু ঝাল টক মিষ্টি স্বাদটা একটু অন্যরকম লাগে, যেহেতু আমার টমেটো দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনি দিয়ে দেবো। আচ্ছা, মাছটা হতে হতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে রেগুলার ডিশওয়াশগুলো থাকে সেগুলো শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না করছি আমাদের কিচেনের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে আমাদের কাছে হাইজিন। তো হাইজিনের ক্ষেত্রে কিন্তু এটাকে মানে কিচেনটাকে ক্লিন করার ক্ষেত্রে, হাইজিন রাখার ক্ষেত্রে এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে পারফেক্ট একটা রোল প্লে করে, মানে এটা এনশিওর করে যে আপনার কিচেন যেন অলওয়েজ হাইজেনিক থাকে।
হয়ে গেছে আপু আমারটা। গ্রেট। এখন কমলার ও কমলাটা আগে থেকে রাইট, জুস আমাদের করে রেখেছি। সবথেকে ইম্পর্টেন্ট হ্যাঁ, কমলাটা আমি ইনগ্রেডিয়েন্ট। আগে থেকে করে রেখেছি। একটা এটা আমার যেহেতু 3টা বড় মাছের পিস, সেহেতু আমার একটা কমলাই আনা। আমি একটা কমলাই নিয়ে নিয়েছি, যথেষ্ট আমার জন্য। কিন্তু মাছ যদি বেশি বড় হয়, মাথায় রাখতে হবে কমলার পরিমাণটা বেড়ে যাবে। এটা আমি 1 মিনিট রাখবো চুলায়। এটা যদি আমি বেশি রাখি তাহলে কিন্তু আমার এটা তিতা হয়ে যাবে। আপনি দেখেন আমি 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। নাজমিন আপুর কি বাসায় সচরাচর রান্না করা হয় নাকি আপনি ওকেশনালি? না, আমি রেগুলারই রান্না করি। আমার বাসার লোকজন সবাই নিজের আমার হাতের রান্নাই পছন্দ করে। আর আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আছে, আমি নিজে রান্না করি, নিজে যাই রান্না করি তাই আমি ওদেরকে খাওয়াতে পারি, নিজেও খাই। আসলে রান্না করাটা একটা আর্ট। ডেফিনেটলি। এই যে এত সুন্দর করে রান্না করার পরে জিনিসটা সাজাচ্ছে, এখন Right. প্লেটিং করবে। যেহেতু আমি সার্ভিস হোল্ডার, আমি হয়তো অত সুন্দর করে পরিবেশন করতে হ্যাঁ, পারি না, সময়ও পান না হ্যাঁ, হয়তো। হ্যাঁ, আর হয়তো এক্সপেরিমেন্ট করবারও সময় পাই না। তো যে কাজটা, যে রান্নাটা সহজে করা যায়, দ্রুত করা যায়, আমি হয়তো সে কাজগুলো করে ফেলি। শ্বশুর বাড়িতে তো শশী আছে, আমার ছোট ননদও আছে, সেও সুন্দর রান্না টান্না করে। আচ্ছা আচ্ছা। আর আমার বাবার বাড়িতে হলো আমি আসলে বন্ধে মধ্যে ছোট হওয়াতে এই হিসেবে সবাই আমাকে ছোটই ধরে, আমার বড় সবাই সব কিছু করে দেয়। মানে আদরের ছোট বোন। সো স্পেশাল ডিশের দায়িত্ব আমার উপর পড়ে না ইউজুয়ালি। আচ্ছা। আপু এইটা আপনার জন্য রুই কমলার ঝোল। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার আর ইউনিক একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপু আপনাকেও। দর্শক দেখছিলেন রুই কমলার ঝোল কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে রুই মাছ নিন, এরপর লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর ম্যারিনেট করা রুই মাছ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে আবারও তেল দিন, এরপর শাহি জিরা, শুকনা মরিচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, পানি, ধনে গুঁড়া, ভাজা রুই মাছ, পানি, লবণ, টমেটো বাটা, নাগামরিচ, ধনেপাতা কুচি ও চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে কমলার রস দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুই কমলার ঝোল। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা পরের রেসিপিতে চলে যাচ্ছি। আপু এখন কি তৈরি করবেন? এখন আমি চিড়া শরবত করব। আচ্ছা দর্শক, চিড়ার শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিড়ার শরবত উপকরণ: চিড়া 50 গ্রাম, বিট লবণ 10 গ্রাম, লবণ স্বাদ মতো, মধু 2 চা চামচ, ইসবগুলের ভুসি 3 চা চামচ, চিয়া সিড 2 চা চামচ, পানি পরিমাণ মতো। আপু তাহলে শুরু করা যাক। হ্যাঁ আপু, আমি এখানে চিড়া ধুয়ে রাখছি আগে। আপনি 2 জনের হিসাবে চিড়াটা দিতে পারেন। এটা 50 গ্রাম চিড়া আমি আগে ধুয়ে রেখেছি। আচ্ছা এখন একটু পানি দিয়ে ভিজায় রাখবো। এটা আপু আপনার 5 থেকে 6 মিনিট ভিজাতে সময় লাগবে। আচ্ছা একটু পানি দিলাম। আমরা দিচ্ছি বিট লবণ। এবার বিট লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বিট লবণটা একটু গুঁড়ো থাকে তো, দানাদারটা বেশি থাকে, এই জন্য ব্ল্যান্ড করে নিলে বেশি ভালো হয়। ওকে। বিট লবণ দিচ্ছি আপনার 10 গ্রামের মতো। তারপর আমরা নর্মাল লবণ দিলাম, এটাও তাই দিব। এই লবণটা আসলে আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু নেবেন স্বাদ অনুযায়ী। তারপরে আমি মধু দিব,
মধুটা আমি আগে নিয়ে রাখছি, 2 চামচ দেবো এর মধ্যে। মধুটা হচ্ছে সুইটনেসের জন্য, যেহেতু আমরা আলাদা করে চিনি ইউজ করছি এখানে। আমরা আসলে চিনিটা আপনি স্কিপ, আমি যে কোনো চিনিটা খাই না, যেমন ডায়াবেটিসের জন্য মানে হোয়াইট সুগারটা আসলে স্বাস্থ্যসম্মত না, এই জন্য আমি এটাকে অ্যাভয়েড করি। আমি মধুই ব্যবহার করি। ওকে। কিন্তু যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা খেতে পারে। তো এই চিড়ার শরবতটাকে হেলদি করার জন্য হ্যাঁ, আমরা এখানে ইসবগুলের ভুসি আর চিয়া সিডস ব্যবহার করছি। ওকে। প্রথমেই আমরা ভুসিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2 চামচ, 3 চামচ আপনি যে কোন খেতে পারেন। ওকে। ভুসিটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভুসি ভিজতে সময় লাগে না, 2-3 মিনিট রাখলে হয়ে যায়। তবে চিয়া সিডটা ভিজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, এটা 15 মিনিট আগে ভিজতে হবে। ওকে। চিয়া সিড, ইসবগুলের ভুসি এগুলো শরীরে কিন্তু পানি ধরে রাখে। হ্যাঁ, আর স্পেশালি ডাইজেশনের জন্য খুব হেল্পফুল। ভালো। আর চিয়া সিডস এর অনেক নিউট্রিশনাল ভ্যালুজ সে তো আছে। আছে। আচ্ছা, আমরা আরো আর একটু পানি পানি দিয়ে দিচ্ছি দেব। এখানে। না হলে এটা বেশি ঘন হয়ে যাবে। আর আপনি যদি ঘন খেতে চান তাহলে পরিমাণটা কমাতে পারেন। ওকে। হয়ে গেল আমাদের। এখানে অনেকে আইস দিলেও ভালো লাগে খেতে, কিন্তু আইসটা যাদের ঠান্ডার সমস্যা আছে তারা মানে একটু অ্যাভয়েড করে, আমি যেন আইসটা এখানে দিলাম না। এখানে পুদিনার পাতা দিয়ে দিব। আপু আমার হয়ে গেল, রেডি হয়ে গেছে আপু চিড়ার শরবত। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা ড্রিঙ্ক আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল খুবই হেলদি একটা চিড়ার শরবত। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে চিড়া নিন, এরপর পানিতে ভিজিয়ে ব্লেন্ডারে দিন। এরপর পানি, বিট লবণ, লবণ, মধু, ইসবগুলের ভুসি ও চিয়া সিড দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিড়ার শরবত। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা আপনাদের বাসায় তৈরি করবেন। আপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, সাথে এনটিভি এবং এক্সপার্ট ডিশকে ধন্যবাদ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধন শিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।